30 বছর ধরে গরু ব্যবসা করি। এখানে গরু ব্যবসা করে পরিবার চলে, সংসার চলে, পরিবার চলে, সব চলে। আমার কেন অনেকের চলে, রাখালের চলে, কষার চলে, ভুসিয়ালার চলে, পানিয়ালার চলে, খেড়ালার চলে, সবে গরু ব্যবসা দিয়ে চলে। আপনার নিয়ন্ত্রণে কাজ করে? আপনার নিয়ন্ত্রণে না, আরও লোক আছে, তাদের কাজ করে, আমাদের করে, তাদের করে। মানে খেড় আমরা কিনে নিয়ে খাওয়াই, ঘাস কিনে নিয়ে খাওয়াই, ভুসি একজন বেচে, ঘাস একজন বেচে, খেড় একজন বেচে, পানি একজন বেচে, এগুলো সব কিনে খাওয়াই। এগুলো তো আমাদের বাড়ি না, এখানে আমরা বাড়ির থেকে খাওয়াবো, এগুলো কিনে খাওয়াই আমরা। গরু পালন করতে কেমন খরচ আছে? এই ধরেন আমি 4টি গরু খাওয়ালাম, এখন 4টি গরু খাওয়াই, একবেলা খাওয়াইতে 800 টাকা লাগলো। ঘাস, খেয়ার, ভুসি, পানি দিয়ে 800 টাকা লাগলো। আজকের মতন খাওয়ানো হয়ে গেল। আবার কাল খাওয়াবো, রাত্রে খেয়ার দেবো, আবার কাল দুপুরবেলায় আবার ভুসি, পানি, ঘাস এগুলো খাওয়াবো। একটা গরু কতদিনে বড় হয় বিক্রি করে? হয় অনেক দিন লাগে, 2 বছর 3 বছর লাগে। 2 বছরে 3 বছর কত টাকা খরচ হয় তাদের পিছনে? অনেক খরচ হয়, অনেক খরচ হয়। 3 বছর একটা গরু পালন করতে হলে, একটা গরু 1 বছরে একটা গরু পালন করতে হলে মোটামুটি 50 থেকে 60 হাজার খরচ হয়। একটা বড় গরু, একটা বাচ্চা গরুর 15-20 হাজার খরচ হয়। একটা ছোটো গরুর ছাগল পাললে ছাগলের 4-5 হাজার খরচ হয়। বা খরচ আছে, সামগ্রিক খরচ আছে। যারা দেশে ঘাস কোটা, খেড় পানি খাওয়ায় তাদের খরচ কম, যারা শহরে ফুসে পালে খাওয়ায় তাদের খরচ বেশি। বিক্রি করার সময় কি সেই খরচ উঠে লস হয়, উঠে আবার লাভও হয়। সবটাতে লাভ হয় না, সবটাতে লস হয় না, লাভ হয়, লস হয়। এবার কোরবানিতে পরিস্থিতি আমরা তেমন লেই নাই, আমরা ওই কষায় মাল বিক্রি করি, আনি কষার কাছে, কষার বিক্রি করে, গোস কষাদের কাছে আমরা বেশি। কোরবানি গরু বিক্রি, হাট ভরা গরু, এই হাটে থাকবে, হাটের বাইরে যাবে, ওই ইট ভাটা, ইট খোলা সব ভর্তি হয়ে যাবে নদীর। না, এবার কোরবানির দিনে আমরা গরু উঠাবো না, অনেক আরও মানুষ উঠাবে, আমি উঠাবো না। প্রচুর গরু আসবে, গরুর অভাব নাই। যে আগে কিনবে সে ঠকবে, যে ঠকবে পরে দাম কমাবে, যে আগে কিনবে সে ঠকবে। যারা ফার্মে কিনে, ফার্মে যারা কিনে তারা এবার বিশাল ঠকা ঠকবে। গরুর অভাব না, গরু হাট থেকে কিনলে জিতবে। খুব গরু, প্রচুর গরু আছে বাংলাদেশে। না, বিদেশি গরু, দেশের গরুই তো নেওয়ার লোক নাই, ওর বিদেশি গরু কে নেবে? গরুর দাম খুব কম হবে এবার। আমরা তো কোরবানি দিই, আমরা তো কোরবানি দেবো, লাস্টে কিনবো। এই যে খেয়ার খাওয়াচ্ছি, ভুসি খাওয়াচ্ছি, এই যে উপরে ঘাস লিতেছি, ঘাস খাওয়াবো, গরুকে মারবো, খাওয়াবো, কী করবো? লস আছে। আল্লাহ দেয় তো, এর মধ্যে দেয়, এর মধ্যে তো ছেলেগুলি খাওয়াচ্ছি, লাতিপুতি মানুষ করছি, ছেলেগুলি মানুষ করছি, আল্লাহ দিছে তো। পরিশ্রম না করলে হবে? তোমার মুনিশে না গেলে তুমি টাকা দেবো আমাকে? দেবে না। মুনিশ খাটতে হবে, কষ্ট করতে হবে, তারপরে ইনশাল্লাহ কম হবে।